আইপ্যাকের অফিসে এবং প্রতীক জনের বাড়িতে ইডির হানা, এবং তারপরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৌড়ে গেলেন, সব মিলিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা যারা বাংলায় রাজনীতি করি, অর্থাৎ বিরোধী দলের রাজনীতি করি, তারা আইপ্যাক সম্পর্কে অবহিত। আইপ্যাক সেই সংস্থা যারা মমতা ব্যানার্জির চোখ, কান এবং নাসিকার কাজ করে, ঠিক আছে? এবং এই আইপ্যাকের দৌলতে এবং তার পাশাপাশি পুলিশ, এই দুইয়ের সংমিশ্রণ, সেই সঙ্গে বাংলায় যারা তৃণমূল পার্টির হয়ে এলাকা এলাকায় গুন্ডামি করে, তাদের এই তিনটে শক্তির মদতেই কিন্তু বাংলায় মোটামুটি নির্বাচনটা হয়। সেই নির্বাচনে জেতার জন্য মমতা ব্যানার্জি কিছু মানুষকে প্রলোভন, লোভ এগুলো দেখানো হয়, টাকা পয়সা দেওয়া হয়। এটা আমরা স্ট্রাকচারটা জানি। এই আইপ্যাক এটা একটা বাণিজ্যিক সংস্থা বলতে পারেন। আজকে মমতা ব্যানার্জি তাকে টাকা দিচ্ছে, আজকে তারা মমতা, কালকে যদি তাদেরকে আমরা কিনতে পারি আমাদের টাকায়, তাহলে কালকে তারা আমাদের। এই আইপ্যাক সম্পর্কে আমার যেটা নিজের ধারণা, এরা নিজেদের মানে কোম্পানির গুডউইল রাখার জন্য তারা যত নিচে নামতে তত নিচে নামতে রাজি আছে। আমি তার প্রমাণ এই কারণে, মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে এই আইপ্যাকের পরামর্শে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছিল। শুধুমাত্র অধীর চৌধুরীকে ভোট না দেওয়ার জন্য হিন্দুরা যাতে সব বিজেপির পক্ষে সমর্থন ব্যক্ত করে, সেই জন্যে দাঙ্গা লাগিয়ে হিন্দুদেরকে ভয় খাইয়ে তার নিজের দলের এমএলএ তাদেরকে দিয়ে সেখানটাই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করিয়ে হিন্দু ভোটকে ঠেলে দেওয়া হয়েছিল বিজেপির পকেটে, যাতে অধীর চৌধুরী হারে। সেই আইপ্যাক যারা গ্রামে গ্রামে, নগরে নগরে, আমি নিজে জানি, মনে করুন গ্রাম পঞ্চায়েতের একটা টিকিট পাবে ঠিক করে আইপ্যাক, গ্রাম পঞ্চায়েতের প্রধান হবে ঠিক করে আইপ্যাক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কি হবে ঠিক করে আইপ্যাক, এবং অন্যান্য পদ ঠিক করে দেয় আইপ্যাক। একইভাবে জেলা পরিষদও একই জিনিস চলে। আইপ্যাক যখন ঠিক করে তখন সেখানটায় অকশন করা হয়, কে কত টাকা দিতে পারবে তাকে তত বড় পদ দেওয়া হবে। মনে করুন জেলার একটা সভাপতি, তার একটা রেট, ব্লকের সভাপতি তার একটা রেট, এবং তার বিনিময়ে তারা কি করবে, যে জেলার সভাপতি সে সেই জেলায় চুরি করে, লুট করে, ধান্দা করে যা যা খাওয়ার ব্যবস্থা আছে, মনে করুন পাথরের লরি, বালি খাদান, কয়লা খাদান, জমি জায়গা, এই সমস্ত জায়গা থেকে তারা তাদের মতো করে তোলা তুলবে। তুলেই তারা কিন্তু আইপ্যাককে টাকাটা পেমেন্ট করে। আইপ্যাক সেই টাকাটা কি করে, খোকাবাবুর কাছে নিয়ে যায়, তৃণমূলের দপ্তরে নিয়ে যায়, তৃণমূলের কোষাগার ভরে। এইটা হচ্ছে বাংলায় আইপ্যাকের সব থেকে বড় কাজ। অর্থাৎ একদিকে তারা যেমন মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে নির্বাচনে জেতানোর জন্য সহযোগিতা করে, সহযোগিতাটা এমন পর্যায়ে, মানে ইলেকশন এজেন্ট পর্যন্ত, যে কাউন্টিং এজেন্ট, ইলেকশনের পর যে কাউন্টিং এজেন্ট হয়, সে কাউন্টিং এজেন্ট পর্যন্ত আইপ্যাক নিজেদের লোককে ডেপুট করে। এই যে এসআর হচ্ছে না, এসআর দেখবেন সব থেকে বড় ভূমিকা আইপ্যাকের। ক্যান্ডিডেট সিলেকশন আইপ্যাক, ক্যান্ডিডেট যদি ভালো টাকা দিতে পারে তাহলে তার হয়ে তারা উপরে টিকিট আদায় করে দেবে। সেই রকম একটা আইপ্যাকের দ্বারা পরিচালিত হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার টিএমসি পার্টি, সঙ্গে পুলিশ তো আছেই। আজকে না হলে মমতা ব্যানার্জিকে কথা বলতে শোনা যেত যে আইপ্যাকের দপ্তরে আমাদের ভোটার লিস্ট আছে, কি করে ভোট করবো তার পলিসি সেখানে জমা আছে, তাই আমাকে ল্যাপটপ, কম্পিউটার বা যা যা কাগজপত্র, ফাইল পত্র নিয়ে চলে যেতে হয়েছে। তাহলে গোটা তৃণমূল পার্টি তারা কিন্তু একটা বাণিজ্যিক সংস্থার দপ্তরে ঢুকে গেছে, সেই সংস্থার নাম আইপ্যাক। সেই সংস্থা এখন তৃণমূল পার্টিকে চালাচ্ছে। এখানে দিদি, খোকাবাবু সব আইপ্যাকের কথা, আইপ্যাক পিছন থেকে নাচাচ্ছে, দিদিও নাচছে, খোকাবাবুও নাচছে। এই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূলের অবস্থা। তো স্বাভাবিকভাবেই আমি কিন্তু ইডির হামলায় সমর্থন করার জন্য কথা বলছি না, আবার বলি, ইডি পশ্চিমবঙ্গে অনেক জায়গায় হামলা করেছে, আগে ভারতবর্ষে বহু জায়গায় হামলা করেছে। আমাদের পার্টির নেত্রী ম্যাডাম সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধী, তাদেরকেও মিথ্যা কেসে ফাঁসিয়েছে। তার জন্য আমরা আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। আমি সবসময় ইডিকে ইডিয়েট বলি, কারণ তাদের দ্বারা কিছু হচ্ছে বলে আমার জানা নাই। কিন্তু পশ্চিমবঙ্গে ইডি তো অনেক জায়গায় এর আগে ছাপা মেরেছে, অনেক জায়গায় এর আগে সার্চ করেছে, তখন কিন্তু মমতা ব্যানার্জি এত তৎপর হয়নি।
মনে করুন আজকে আরজিকর কাণ্ডে এত বড় ঘটনা, একটা মেয়েকে হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। মমতা ব্যানার্জি কিন্তু তার জন্য পুলিশের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি, উল্টে পুলিশকে বাঁচানোর জন্য সারদা কাণ্ডে যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ মানুষের লুট করা হলো, সেই লক্ষ লক্ষ মানুষের লুট করার টাকা যারা কেসটাকে এদিক ওদিক করে দিল, গোটা কেসটাকে জল করে দিল, গোটা কেসটাকে অপরাধীদের বাঁচানোর জন্য সাজানো হলো, তার যিনি নায়ক ছিলেন সে রাজীব কুমার, তার জন্য কিন্তু তিনি এসপিআইডে এসে গোটা রাত জেগে প্রতিবাদ করলেন। তাহলে মমতা ব্যানার্জি যেখানে পোষায় সেখানে যায়। সেরকম আইপ্যাকের দপ্তরে তার মনে হয়েছে ওখানে তার প্রাণ লুকিয়ে আছে, ওখানে তৃণমূলের আশ্রয় লুকিয়ে ওখানটাই আজকে দাঁড়িয়ে আছে, তৃণমূলের বাঁচা পড়া আজকে আইপ্যাকের উপর নির্ভর করছে। তাই আইপ্যাকের দপ্তরের বিপদে তাকে দৌড়ে ছুটে যেতে হয়েছে, কারণ আইপ্যাকের আইপ্যাক দপ্তরে তৃণমূল দলের প্রাণ লুকিয়ে আছে, এটা মমতা ব্যানার্জির হাবে ভাবে প্রমাণিত। তাই স্বাভাবিকভাবেই আপনারা দেখুন, বাংলার মানুষ দেখতে থাকুন যে এইভাবে আজকে একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে যেতে পারে, যে তার দলের ক্যান্ডিডেট কি হবে, তার দলের পলিসি কি হবে, তার দলের পার্টি অফিসে নাই, সব একটা বাণিজ্যিক সংস্থার অফিসে। তৃণমূল দল এইভাবেই কর্পোরেটাইজ হয়ে গেছে। তৃণমূল দল আর রাজনৈতিক দল নয়, সে একটা কর্পোরেট সংস্থা দ্বারা পরিচালিত, তাদের একটা পার্সোনাল প্রপার্টিতে রূপান্তরিত হয়েছে। একটা কর্পোরেট, যেমন কর্পোরেটের তার একটা স্টেক আছে, একটা ভাগ আছে, এই আইপ্যাক নামক কর্পোরেটের তৃণমূল নামক দলের একটা ভাগ আছে, একটা স্টেক আছে, এটাই আজকে প্রমাণ হলো। অজিতদা, আপনি দীর্ঘদিনের কেন্দ্রের মন্ত্রী ছিলেন, আপনি সাংসদ ছিলেন। একটা বিষয় যেটা হচ্ছে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেলেন প্রতীক জনের বাড়িতে এবং তার অফিসে, সেই সময় ইডি হানা দিয়েছিল, তারা তদন্ত করছিল বা সেখানে সার্চ করছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঢুকছিলেন তখন কি বাধা দেওয়া যেত তদন্তের স্বার্থে? এই দেখুন, বিষয়ে প্রথম কথা হচ্ছে তিনি একজন মুখ্যমন্ত্রী, প্রোটোকলে একটা মুখ্যমন্ত্রীকে তারা যা খুশি তা করতে পারে না, হুম হুম এক। 2 নম্বর কথা হচ্ছে সে একজন মহিলা। 3 নম্বর সে নাটকবাজ, হুম তাকে গ্রেপ্তার করতে হলে সে একটা নাটক করতো। সে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যাই ভেতরে, ইডি কি আর জানতো যে সেখান থেকে ফাইল লুট করে নিয়ে চলে আসবে? ইডি এক লুটেরাকে ধরতে গেছে বা কিছু তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে ধরতে গেছে, ধরতে গিয়ে দেখছে ইডির দপ্তরে আরেকটা লুট হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। হুম তাতে কি হলো? ইডি তাকে কিছু করতে পারলো না। ইডি মানে ইডিয়েট, ভারতবর্ষের ইডি তো ইডিয়েট, তাদের কিছু করার ক্ষমতা নাই। এবার বাংলার মুখ্যমন্ত্রী তার প্রয়োজন মতো কাগজপত্র সেখান থেকে বার করে নিয়ে চলে গেল। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন, মনে করে দেখুন, সেই তার তার দলের নেতাদেরকে যখন সিবিআই দপ্তরে ডাকাডাকি হচ্ছিল, তখন তিনি ছুটে গিয়ে সিবিআই দপ্তর ঘেরাও করে নিয়েছিল, মনে করে দেখুন। হুম তা পশ্চিমবঙ্গের তৃণমূল এইটাই করে থাকে, তাদের দপ্তরে হানা, তাদের সার্চ করতে গেল সেখানটা হানা দিল। আমার বক্তব্য হচ্ছে একটা কর্পোরেট সংস্থা, তারা টাকার বিনিময়ে কাজ করছে, তাদের কাছে তাদের নিজেদের লয়ার সেল আছে, আইনি ল সেল আছে, তারা নিজেরা নিশ্চয়ই বাণিজ্য যখন করছে তখন জানে কি ধরনের বাণিজ্য করছে। তাদেরকে আইন রক্ষাকারী সংস্থা মানে আইন রক্ষা করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, যে সমস্ত আইনি সাহায্য নেওয়া দরকার, সেগুলো করার মতন যথেষ্ট তাদের আর্থিক সঙ্গতি আছে। তো তাদেরকে হঠাৎ করে মমতা ব্যানার্জি বাঁচাতে যাচ্ছে কেন? তারা নিজেকে বাঁচাতে পারছে না। বরং মমতা ব্যানার্জি উজিয়ে তথ্য হয়ে তাদের কাগজপত্র লোপাট করতে যাচ্ছে কেন? এখানে মমতা ব্যানার্জির কি স্বার্থ আছে? মমতা ব্যানার্জি কি इंटरेस्ट सेक्टर लुकिए আছে? दाल में काला है, ये सारे दाल ही काली है, ये भी देखना पड़ेगा। হুম একটা বিষয় বারবার বলা হচ্ছে যে যেহেতু এই টাইম ফ্রেম বছর ঘুরলেই নির্বাচন, তাই রাজনৈতিক প্রতিহিংসা, আপনিও কি তাই মনে করেন? দেখুন, রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে, রাজনৈতিক প্রতিহিংসা তার সুযোগ তৈরি করে দিয়েছে হয়তো কেউ। রাজনৈতিক প্রতিহিংসা তো ইডির বিরুদ্ধে আমাদের রয়েই গেছে। ইডি সিবিআই কে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়, সেটা আমরা একবার না হাজারবার বলেছি। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কার্যকলাপ দেখে আমি অবাক হচ্ছি যে রাজনৈতিক প্রতিহিংসা নিতে গেলে তিনি সেটার জন্য প্রতিবাদ করবেন, আইনের সাহায্য নেবেন। তিনি নিজে আজকাল সুপ্রিম কোর্টে নাকি কেস করতেও চাইছেন, তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করবেন, কিন্তু তিনি নিজে কেন আরেকটা বেআইনি কাজ করবেন? আমার সেটাই প্রশ্ন। এত ভয় কেন মমতা ব্যানার্জির? হুম হুম অনেক ধন্যবাদ অদিতদা, এতক্ষণ সময় দেওয়ার জন্য।